হুজুর, এবার এবার পুরস্কারের টাকাটা। আচ্ছা ব্রাহ্মণ, এই কনকনে শীতের রাত্রে আপনি কি করে গলা অবধি জলে ডুবেছিলেন? মহারাজ, মহারাজ, আকাশে নক্ষত্র টিপ টিপ করে কেমন জ্বলছে, তাই দেখতে দেখতে রাত কেটে গেল। তাহলে তো তুমি পুরস্কারের টাকাটা পাবে না। সে সে কি মহারাজ, সে কি, সে কি, দোষটা কোথায়? ওই নক্ষত্রটির আলো দিয়েছে বলেই তো তুমি জলে ডুবে থাকতে পেরেছো। হে ভগবান, হে ভগবান, এ কি বিচার, হে ভগবান! নিয়ম অনুসারে ওই সময় আলো বা অগ্নির তাপ নেওয়া নিষেধ, তাই তুমি ঘোষিত পুরস্কার থেকে বঞ্চিত হলে। গোপাল, গোপাল, বাঁচাও ভাই, বাঁচাও ভাই, গোপাল, গোপাল, বলো তো গোপাল, এটা কি রাজার ন্যায় বিচার গোপাল? গোপাল, শুনলাম সব সভায়। শুনেছি তুমি ন্যায় বিচারে রাজাকে সাহায্য করো, কিন্তু কিন্তু গোপাল, তুমি চুপ করে রইলে কেন? আমি কথা দিচ্ছি, আপনার পুরস্কারের টাকা আপনাকে আমি পাইয়ে দেব। আমায় 2 দিন সময় দিন। মন্ত্রী, আজ গোপাল অনুপস্থিত কেন? পেয়াদা পাঠাও। পাঠাচ্ছে হুজুর। পেয়াদা, গোপালের খোঁজ নিয়ে এসো। জি হুজুর, এক্ষুনি খবর আনছি। গোপাল দাদা কোথায়? গোপাল দাদা! এই যে, কি করছো? রাজা ডেকেছেন, এক্ষুনি চলো। তুমি রাজাকে গিয়ে বলো আমি খিচুড়ি রান্না করছি, রান্না শেষ হলেই তবে যাব। আরে, এইভাবে কি খিচুড়ি রান্না হয়? ও তুই বুঝবি না রে বাবা, যা করছি সবাই গিয়ে সব খুলে বল। কি এই অদ্ভুত কাণ্ড! আমি এক্ষুনি গিয়ে বলছি, যাই যাই, এক্ষুনি যাই।